বর্তমান পদ্ধতি আছে যেখানে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের মাধ্যমে নারী জনপ্রতিনিধি আসেন, জনগণের ভোটের মাধ্যমে না। মনোনয়নগুলো অনেক ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে হয় না, মনোনয়নগুলো হয় অনেক সময় বাণিজ্য হয়, অনেক সময় নেপোটিজমের মাধ্যমে হয়। যোগ্যতার ভিত্তিতে যেহেতু হয় না, অনেক ক্ষেত্রেই যেরকম জনপ্রতিনিধি আমরা চাই সংসদে সেরকম জনপ্রতিনিধি আমরা পাই না। এবং এখানে বঞ্চিত হচ্ছে জনগণ, বঞ্চিত হচ্ছে আমাদের সংসদ, বঞ্চিত হচ্ছে। এবং নারী সাংসদরা যারা যাচ্ছে, যারা ওখানে শুধুমাত্র প্রেজেন্স হিসেবে থাকছেন, তার না থাকছে পাওয়ার, না থাকছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা, সেখানে কিন্তু আসলে আমরা যেই ধরনের রিপ্রেজেন্টেশন চাই, যেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি চাই, যার ফলে আমাদের ডিরেক্ট ইলেকশন, বাকি যে 300টা আসন সেখানে নারীরা চলে আসবে, যে কারণে আমরা পজিটিভ অ্যাকশনটা করি, সেই সিস্টেমটা আমরা এই কারেন্ট ব্যবস্থার মাধ্যমে করতে পারছি না। কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে। এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন, তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে। এবং তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন, তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র, জনগণ কি চায় সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন।